ইরানে চলমান সরকার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহল থেকে আসছে একের পর এক কড়া বার্তা। আন্দোলনকে প্রকাশ্যে সমর্থন জানানো, ইরানি নেতৃত্বের বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার এবং সম্ভাব্য হস্তক্ষেপের ইঙ্গিত সব মিলিয়ে ওয়াশিংটনের অবস্থান ক্রমেই স্পষ্ট হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের বক্তব্য নতুন করে উত্তেজনা তৈরি করেছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রাহাম ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বিক্ষোভকারীদের সাহস জোগাতে হলে শাসক গোষ্ঠীকে ভয় দেখানো জরুরি। এমনকি তিনি ট্রাম্পের উদ্দেশ্যে বলেন, জনগণ হত্যার সঙ্গে জড়িত নেতৃত্বকেই লক্ষ্য করা উচিত। গ্রাহামের মতে এতে ইরানে চলমান আন্দোলন আরও শক্তিশালী হবে। গ্রাহাম দাবি করেন, এই পদক্ষেপ সফল হলে মধ্যপ্রাচ্যের শান্তিপথ খুলে যেতে পারে। তার ভাষায়, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদ বন্ধ হবে এবং ফিলিস্তিন ও লেবাননের বিদ্রোহী গোষ্ঠীর মতো সংগঠনগুলোও দুর্বল হয়ে পড়বে। একই সঙ্গে ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে শান্তি প্রতিষ্ঠানের সম্ভাবনাও তৈরি হবে। এর আগে ইরানে চলমান বিক্ষোভে যুক্তরাষ্ট্রের সাহায্য আসছে বলে গেল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দেন গ্রাহাম। বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ইঙ্গিত দেয় যে আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থাকলে ইরান কখনোই এগোতে পারবে না। এদিকে বিশ্লেষকরা মনে করছেন, লিন্ডসে গ্রাহামের মতো প্রভাবশালী মার্কিন রাজনীতিকের প্রকাশ্য সামরিক আহ্বান ইরানের অভ্যন্তরীণ সংকটকে আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক সংঘাতে রূপ দেওয়ার ঝুঁকি বাড়াচ্ছে। মধ্যপ্রাচ্যের বিশ্লেষকদের মতে, ইরানের অভ্যন্তরীণ আন্দোলনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ বা হুমকি আঞ্চলিক স্থিতিশীলতাকে বিপন্ন করতে পারে এবং ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছাতে পারে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।